হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি নিয়ে এসেছি পাটিসাপটা, নলেন গুড়ের পাটিসাপটা। শীতের সময় তো সবারই খুব পছন্দ, সেটাই আমি আজকে দুরকমভাবে বানাবো। আসুন এবার দেখা যাক কীভাবে আমি পিঠেটা তৈরি করছি। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। পিঠে বানাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হচ্ছে, এখানে আমি ব্যবহার করেছি চালের গুঁড়ো 1 কাপ, ময়দা আধা কাপ, এলাচ, নারকেল একটা কুড়ানো, আর নিয়েছি পাটালি। এইসব উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করব পাটিসাপটা নলেন গুড় দিয়ে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো আর তার সাথে মিশিয়ে দিলাম আধা কাপ ময়দা। ময়দাটা এই জন্য দিয়েছি, ময়দা দিলে চালের গুঁড়োর সঙ্গে মেশালে সেটা যখন পিঠে বানানো হয়, পিঠেটা যখন ঠান্ডা হয়ে যায় তখন বেশ নরমই থাকে, কিন্তু শুধু চালের গুঁড়ো দিলে সেটা দিয়ে বানালে সেটা বেশ শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। সেই জন্য আমি চালের গুঁড়োর সাথে ময়দাটা মিশিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। এর মধ্যে মোটামুটি 150 গ্রাম মতো পাটালি গুড় আমি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। এখানে আপনি নিজের যেরকম খান মিষ্টি সেই হিসেবে গুড় দিয়ে নেবেন। এরপর দিয়ে দেব জল। এটা গুলতে মোটামুটি 1 কাপ মতো জল লাগবে। প্রথমে একটু জল দেবো, নেড়ে নেব, তারপরে দেখে যেরকম দরকার হবে সেই হিসাবে জল দিয়ে দেবো। এটা চামচ দিয়ে নাড়ার থেকে হাত দিয়ে নাড়াই বোধহয় ভালো, সেই জন্য আমি হাত দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করতে পারি। হাত দিয়ে ভালো করে মেখে ব্যাটারটা প্রথমে আমি তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারটাকে এইভাবে বানিয়ে সরিয়ে রাখবো। এরপরে তৈরি করে নেব নারকেলের যে পুরটা দেওয়ার আছে, সেটাকে এবার আমি তৈরি করে নেব। নারকেল পুর তৈরি করার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে নারকেল কুড়ে রেখেছিলাম একটা নারকেল, সেই নারকেলটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গুড় আর এলাচ গুঁড়ো। এখানে আমি নারকেলের মধ্যে 200 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি। আপনি এখানেও আপনি যেরকম গুড় খান মিষ্টি, সেই হিসেবে গুড় দিয়ে নেবেন। প্রথমে নারকেলের মধ্যে গুড় দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নেব। এরপর এই গুড় মাখা নারকেল গ্যাসে বসিয়ে দিয়েছি। আঁচটাকে একদম সিম করে রেখেছি আর এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকবো, যাতে তলার দিকটা লেগে না যায়। এইভাবে এটা 15 থেকে 20 মিনিট সময় লাগবে তৈরি হতে। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটার রঙটাও বদলে যাবে আর এটা তৈরি হয়ে যাবে নারকেলের পুর গুঁড়োওয়ালা, যেটা আমি পাটিসাপটায় ব্যবহার করব। এবার পাটিসাপটাগুলো আস্তে আস্তে বানাতে শুরু করব। প্রথমে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনি চাইলে তাওয়াতেও করতে পারেন। সেটা একটু সামান্য গরম করে নিয়ে এইভাবে সামান্য একটু তেল স্প্রেড করে নেবেন। প্রথম প্রথম উঠতে হয়তো একাত্তে একটু অসুবিধা হবে, তারপরে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ ব্যাটার এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এটা আমি এমনি গোল করে নিচ্ছি। আপনার কাছে যদি অসুবিধা মনে হয় তাহলে একটা বাটি নিয়ে নেবেন, সেটা দিয়ে যেভাবে ধোসা বানানো হয় সেইভাবে এটাকে স্প্রেড করে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর হিসেবে যে নারকেলটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার নিজের পছন্দ অনুযায়ী পুর ব্যবহার করেছি। আপনি এখানে আপনার নিজের পছন্দ অনুযায়ী পুরের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এরপর এটাকে আস্তে আস্তে রোল করে নেব। দেখুন
আস্তে আস্তে কেমন সুন্দর এটা রোল হয়ে যায়। এইভাবে করে নারকেলের দেওয়া পুরওয়ালা যে পাটিসাপটা সেটা প্রথমে আমি তৈরি করে নেব। দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আগে থেকে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে ব্যাটার থেকে নিয়ে 1 চামচ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঘুরিয়ে নিচ্ছি, আগের মতো ঘুরিয়ে এটাকে গোল করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নলেন গুড়ের মাখা সন্দেশ। আপনি চাইলে এরকম নলেন গুড়ের মাখা সন্দেশ ব্যবহার করতে পারেন, অথবা খোয়া ক্ষীর যেটা কিনতে পাওয়া যায় সেটাকে বাজার থেকে নিয়ে এসে সেটা গুড় দিয়ে জাল দিয়ে সেটাও গুড় হিসাবে ব্যবহার করতে পারেন। এটা রেডিমেড, সেই জন্য আমি আজকে এটাই ব্যবহার করেছি। এরপরে দেখুন কেমন সুন্দর এটা রোল হয়ে যাচ্ছে। এইভাবে আমি কিছু পাটিসাপটা মাখা সন্দেশ দিয়েও তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আঁচটা যেন একদম সিম করা থাকে, আর একটা পিঠে ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। এবার আপনি খুব সহজে বানিয়ে ফেলুন পাটিসাপটা এরকমভাবে আপনার কিচেনে। সামনে আসছে পৌষ সংক্রান্তি, তখন আপনি এইভাবে 2 রকম পাটিসাপটা বানিয়ে আপনি আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মন জয় করতে পারবেন খুব সহজেই। আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।